দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটা বাগান। এই বাগানটা হচ্ছে আমের বাগান। যে নার্সারিটা গড়ে তুলেছেন ওনার নাম আব্দুর রহমান। আমরা আজ ওনার এই নার্সারি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ঠিক ওনার কাছ থেকেই। সোনামুড়া মহকুমার প্রতিটি কোণে একসময়ে যে নামটি গর্ব ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো তিনি হলেন নির্ভয়পুর গ্রামের প্রখ্যাত আম চাষী আব্দুর রহমান। বয়সের ভারে আজ শরীর দুর্বল, হাঁটা চলার ভর পড়ে শারীরিক প্রতিকূলতায়। তবু আম চাষ নিয়ে তার উন্মাদনা আজও এক ফোঁটাও কমেনি। বছরের পর বছর ধরে এই অঞ্চলে আম চাষকে শুধু জনপ্রিয়ই নয়, সম্ভাবনাময় করে তুলেছিলেন তিনি। ধনপুরে বিধানসভার অন্তর্গত লালটিলার নির্ভয়পুরের এই নিরলস পরিশ্রমী কৃষক ৯০-এর দশক থেকে শুরু করেছিলেন আম্রপালি প্রজাতির আম চাষ। তখন এই প্রজাতির আম এই অঞ্চলে ছিল একেবারেই নতুন। চারা তৈরি থেকে শুরু করে নার্সারির সব খুঁটিনাটি বিষয় আয়ত্ত করে ফেলেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনার মাধ্যমে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন এক বিস্তৃত আমের বাগান। তার হাতে তৈরি চারা এই সময় ছড়িয়ে পড়েছিল গোটা পার্বত্য ত্রিপুরায়। শুধু সাধারণ কৃষকরাই নন, সরকারি প্রকল্পের অংশ হিসেবেও স্থানীয় ব্লক অফিস থেকে নিয়মিত অর্ডার আসত তার নার্সারিতে। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য পেয়েছিলেন জাতীয় স্তরের সম্মাননাও। তার নাম সংরক্ষিত রয়েছে তৎকালীন কৃষি মেলার সার্টিফিকেটে, স্মারকে। আমরা প্রথমে আপনার নামটা জানতে চাইবো। আমার নাম আব্দুর রহমান। আপনি কত বছর যাবত এই নার্সারির সঙ্গে যুক্ত আছেন বা আম চাষাবাদের সঙ্গে যুক্ত আছেন? আমি 2002 এবং 3 বর্ষে আমি কলিকাতা থেকে কিছু আমার গভর্নমেন্ট সাপ্লাই হর্টিকালচার সাথে চারা দিছিল। এই চারা থেকে আমি নার্সারি স্টার্ট করি। 2008-9 থেকে আমরা মনে করেন যে সারা গভর্নমেন্ট চারা নিতে হর্টিকালচার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আর্থিক অর্থায়নে আমি নার্সারি গড়ে তুলি। এই আমি অল ইন্ডিয়া সার্টিফিকেট আছে, ত্রিপুরা সার্টিফিকেট আছে। তারপরে বিভিন্ন দপ্তর, এগ্রিকালচার, হর্টিকালচার দপ্তরে আমি যা 10-12 বছর সারা সাপ্লাই করতে আছি, সারা ত্রিপুরা রাজ্যে সারা সাপ্লাই করতে আছি। এখন তো সারা মোটামুটি গভর্নমেন্ট সাপ্লাই কম হইতে আছে। তারপরে আমারটা আমি ধরে রাখছি, এখনো আগামী দিনে যাতে রাখতাম পারি সেই প্রচেষ্টাই করতে চালাইছি। এই প্রতিকূলতার মধ্যে এটাকে ধরে রাখার ক্ষেত্রে সরকারি কি সুযোগ সন্ধান বা কি চাইবেন বিষয়টা নিয়ে? সরকার যদি আমাদের দিকে একটু, গভর্নমেন্ট যদি হর্টিকালচার এবং এগ্রিকালচার যদি আমাদের থেকে যদি আমাদের উৎপাদিত নার্সারির যে চারাগুলি আছে এই চারাগুলি ক্রয় করতো, তাহলে আমরা নার্সারিটা ডেভেলপমেন্ট করতে পারতাম এবং নিজেরাও সম্মিলিত হইতাম, অন্যরাও সম্মিলিত হইতো। বিভিন্ন লোক দিয়ে আমরা কাজ করাই, আমরা হাতি, পলি ব্যাগ, তারপরে যে কোনো 10-15 জন কাজ লোক আমরা থাকি, তারাও তো খাইয়ে ব্যস্ত পারতো, আমরাও নিজেও সম্মিলিত হতাম। গভর্নমেন্ট যদি আমাদের দিকে একটু লক্ষ্য রাখতো তাইলে ভালো হইতো আর কি। নতুন সরকার আসার পর বিধায়ক বা এমন কোন আধিকারিক এখনো পর্যন্ত এসেছেন কি না আপনার এই বিষয়টা দেখার জন্য? আসিল নতুন সরকার আওয়ানোর পরে 2বার করিয়া পশ্চিম জেলার অধিপতি এবং আমাদের গ্রাম ব্লকের থেকে লোক আইছিল, আইয়া তারা দেখে রেখে গেছে। তো আশ্বাস দিছে সারা নিব, তারা গভর্নমেন্ট সারা নিব, এরকম একটা আশ্বাস দিছিল। কিন্তু দেখা গেল যে ওই তারা কোনো ইয়া পাইলাম না, সুরা পাইলাম না। আপনার এখানে চাহিদা কেমন আছে এই যে আম গাছগুলির? আম গাছগুলি তো চাহিদা খুব ভালো চাহিদা। আমি তো রাবারের থেকে অনেক ভালো আছে চাহিদা, আমের চাহিদা। ত্রিপুরাতে বাইরের আম আইয়া ত্রিপুরাতে নিতে আছে। আমার ত্রিপুরার বেকাররা কোনো কাজ পায়, কাজ নেই, রাবার না করি, রাবার প্রতিযোগিতা না করি আমার পরিবেশের জন্য এবং খাওয়া খাদ্যের সুখাদ্য খাওয়া লাগিয়া ত্রিপুরাতে আমরা বলি আমরা খুবই ভালো আম। যদি গভর্নমেন্ট যদি এটার দিকে লক্ষ্য রাখে, দৃষ্টি করে, সারা ত্রিপুরা রাজ্য বেকার সমাধান করার অনেকটা সুযোগ আছে এবং আমরা দেশের একটা উৎপাদন ক্ষমতা বাড়ল। এটা দেশের এই কারণে কইতাছি সরকার আমাদের কৃষকরা প্রতি একটু নজর দেওয়ার জন্য, তাইলে আমরাও বাঁচলাম, দেশের উৎপাদন হইল। বাইরের থেকে আমার ত্রিপুরা যে আসন লাগে না, ত্রিপুরাতে চলতে পারে। এই একটা মালদা থেকে আম আসে আমাদের ত্রিপুরায় বা বাইরে থেকে আম আসে, তো ত্রিপুরার চাহিদা যেরকম জায়গা রয়েছে মোতাবেক যদি চাষাবাদ হয় ত্রিপুরার আম দিয়ে কি ত্রিপুরা মানুষ চলতে পারে বলে মনে হয়? ত্রিপুরা চলতে পারে। ত্রিপুরার আমাদের রেল লাইন আছে, ত্রিপুরাতে শিল্প কারখানা সবাই করতে পারে, ত্রিপুরাতে বাইরে ধরে। ত্রিপুরার মাটি ভারতবর্ষ যে অনেক গুণগত দিক দিয়ে ভালো মাটি আমাদের ত্রিপুরার মাটি। এই মাটিতে রাবারের লগে প্রতিযোগিতা না করি, যদি নাকি আমাদের এগ্রিকালচার, হর্টিকালচার এটি আমরা ফল চাষ করি, আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর, নানা প্রজাতির
ফল সৃষ্টি করে। বাইরে মালদা টালদা ত্রিপুরা বাইরে যে আমগুলি আইতে আছে এটার দিকে আমরা চাইতে লাগে না। ত্রিপুরা মানুষও বাঁচতে খাইবে আসলো, আর ত্রিপুরা বেকার সমস্যার সমাধান একটা ভালো একটা সুযোগ আছে, মিল কারখানা করানো যায়। তাই ত্রিপুরাতে রেল টেল আইসে এদিকে তো ভালো সুযোগ আছে। আপনি কি আশা রাখবেন সরকারের কাছে? নতুন সরকার এসছে বা নতুন সরকার 7 বছর চলছে, তো আগে আপনার এলাকায় আমরা দেখতাম যে আপনার রাজ্য জুড়েই আমের নার্সারিগুলি চারাগুলি দিতেন, তো সরকার আসার পরেই এই অবস্থানটা কি এসেছেন, তো আগামী দিনে কি চাইবেন সরকারের কাছে? আগামী দিনে চামচ ত্রিপুরা রাজ্যের অভাবটা কম করিয়ারে যাতে ফলফাকরা আম্রফলি চাষটার দিকে যদি গভর্নমেন্ট একটু নজরদারি নেয় তাইলে আমরা বাঁচতাম পারি এবং কৃষকরাও বাঁচতে পারে, বেকাররাও বাঁচতে পারে, শ্রমিকরাও কাজ পায়। আমি গভর্নমেন্টের কাছে আশা রাখি যাতে আগের মতো ব্যাপকভাবে চারাগুলি লইয়া যায় বা আমাদের দিয়ে উৎপাদন করতাম পারি, এটাই আমরা আশা। একদমই তিনি যেটা জানালেন, রাবার চাষের প্রতি মানুষের একটা আকর্ষণ ত্রিপুরা রাজ্যে হয়েছে। বাঁশ থেকে শিল্প থেকে শুরু করে আম যে গাছগুলি রয়েছে, আনারস চাষ শিল্প, সবকিছুকে কেটে ছুটে মানুষ কিন্তু রাবারের দিকে ঝুঁকছে। উনি যেটা জানালেন যে রাবার শিল্পের পাশাপাশিও কিন্তু এই যে আম থেকে শুরু করে আনারস জাতীয় ফলগুলি রয়েছে সেগুলিকে চাষাবাদ করেও কিন্তু স্বাবলম্বী হওয়া যায়। এক সময় যে মানুষটি নিজে প্রতিদিন মাঠে ঘুরে বাগানের প্রতিটি গাছের পরিচর্যা করতেন, এখন বয়স ও শারীরিক অসুস্থতার কারণে হয়তো আর আগের মতো পারেন না। তবুও বাগানের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। এখনো নিজের তৈরি চারা বিক্রি করেন। ছোট পরিসরে হলেও বাগানে ফলান 2 প্রজাতির আম। মে জুন এলেই তার বাগান জুড়ে সোনালী সবুজ রঙের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে। প্রতি মৌসুমে বিক্রি হয় ভালো পরিমাণে আম। স্থানীয় প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, এমনকি বহু আমলা এখনো তার বাগানের আমের স্বাদ নিতে নির্ভয়পুরের পথ ধরেন। অনেকেই বলেন আব্দুল রহমান শুধু একজন আম চাষী নন, তিনি এক প্রকার পথ প্রদর্শক, যার দেখানো পথে আজ বহু নতুন প্রজন্ম আগ্রহ নিয়ে আম চাষ শুরু করেছে। বর্তমান তরুণ কৃষকদের প্রতি তার বার্তাও পরিষ্কার। বাজার আছে, সম্ভাবনা আছে, দরকার শুধু নিষ্ঠা আর ধৈর্য। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে চাষ করলে আম শুধু ফল নয়, সম্পদে পরিণত হবে। আব্দুল রহমানের জীবন যেন এক কৃষি জীবনের প্রামাণ্য দলিল, যেখানে আছে সংগ্রাম, সাফল্য, সম্মান এবং সবশেষে অদম্য ভালোবাসা।